নমস্কার, কেমন আছেন সবাই? আজকে এখান থেকে ভ্লগটা শুরু করলাম। এটা একটা টনিক, হেয়ার টনিক। এটা হেয়ার অয়েল, আপনারা আশা করি সবাই জানেন। এই হেয়ার টনিকটা আমি নিজে বানিয়েছি। চুল পড়া আর চুল গ্রোথ হওয়া মানে দুটোই হয়েছে, তো খুব ভালো রেজাল্ট পেয়েছি। যদি আপনাদের এই টনিকের রেসিপিটা লাগে তো আমাকে কমেন্ট করবেন, আমি একটা ভিডিওতে শেয়ার করে দেবো। তো আমি এই টনিকটা মেখে প্রায় 45 মিনিট মতো মাথায় রাখি, আর স্ক্যাল্পেই মাখি, আর বাদবাকিটা তেল মেখে নিই। তারপরে স্নান করে নিলাম, কারণ আজকে সানডে আর আমার তো আইবুড়ো ভাত খাওয়ার ডেট সানডে মানেই। তো আজকে যাব আমার কাকির বাড়িতে আইবুড়ো ভাত খেতে। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, খুব সিম্পল সেজেছি আর কুর্তি পরেছি, কারণ আমার এসেই বেরাতে হবে দীপুর সাথে। এই দেখুন এই ছোট্ট পুচকিটাকে, কি সুন্দর না? আর এটা আমার লাড্ডু সোনা। আর এইদিকে বসে আছে মাম্মাম রং করছে, লাড্ডু নাচছে। ও সারাদিন এরকমই করে, দেখেছেন কি নাচ! ওরে বাবা, আবার ফটো তোলার পোজ দিচ্ছে। আর মাম্মাম এখানে কালার করছে। লাড্ডু তো আমাকে মানে ছাড়বেই না, কি তুই এখানে কি করছিস, আমি তোর সাথেই থাকবো। দুপুরে খাওয়া দাওয়া বন্ধ করে ওর পিপিকে ও পাহারা দিতে এসছে। তো তারপরে এখানে নিচেই যাচ্ছে, একটা গান হচ্ছে। তারপরে এখানে আমাকে আইবুড়ো ভাত খেতে দিল। বিরিয়ানি হয়েছিল, চিকেন চাপ হয়েছিল, পাঁপড়, চাটনি, মিষ্টি, এগুলো সব আমার ছোটো বৌদি আর কাকি করেছে। আর বিরিয়ানিটা দুর্দান্ত হয়েছে, কিন্তু বললেও বিশ্বাস করছিল না মহিলাটা, বারবার বলছিল না একদম ভালো হয়নি, না বিরিয়ানিটা সত্যিই ভালো হয়েছিল। তো এখানে কাকি আমাকে আশীর্বাদ করছিল, আর পেছনে মাম্মাম কালুকে বিস্কুট দিচ্ছিল। মানে সবাই খুব অবাক যে আমি এখানে কি করতে এসেছি। ছানাপুনাগুলো সব চলে এসছে। তারপরে কাকি আশীর্বাদ করে নিল, দিয়ে আমি তাড়াতাড়ি করে খেয়ে আমাকে বেরাতে হতো, কারণ দীপু সেদিন ওয়েট করছিল আমার জন্যে। তো এখানে আমি রেডি হয়ে গেছি দীপুর সাথে বেরাবো বলে। আর ও আমার স্কুটি চড়তে খুব ভালোবাসে, আমাকে স্কুটি নিয়েই বেরাতে হবে। আর সেই দিন না জম শীত পড়েছিল, মানে সেই দিন পৃথিবী যত শীত ছিল সব কলকাতায় এসে পড়ে গেছে। আমি জানি না ভাই এত শীত কী করে পড়ে। এই ঠান্ডাটাই লেগে গেছিলো আমার, কন্টিনিউ চলছে এখনও। তো তারপরে আমরা গড়িয়াহাটের দিকে গেছিলাম, যাব হচ্ছে ওয়েডিং জাংশনে আমার গাছ কৌটো আর সিঁদুর কৌটো আনতে। অ্যাজ ইউজুয়াল চলে এসেছি ওদেরকে আমি জ্বালাতে ওয়েডিং জাংশনে। আর আমার গাছ কৌটো আর সিঁদুর কৌটো হয়ে গেছে। আপনারা যদি আমার গাছ কৌটো আর সিঁদুর কৌটো দেখতে চান আমাকে নিশ্চয়ই কমেন্ট করবেন, আমি পুরো ভ্লগ দিয়ে দেবো একটা, যে আমি ওয়েডিং জাংশন থেকে কী কিনেছি। তো এরপর আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে কসবাতে। তো কসবাতে এখানে ফায়ার হাউস, আপনারা আশা করি সবাই জানেন, এখানে ক্রিস্পি চিকেন মানে খেলে আর জীবনে বড় দোকানে খেতে হবে না। তো এইটাও চিকেন ফ্রাই নেওয়া হয়েছে। তারপরে খেয়ে দিয়ে চলে গেলাম গড়িয়াহাটের দিকে। আমার ব্যাগ আর কিছু কুন্দানের জিনিস দীপুর কেনার ছিল, আর এডির জিনিসও কেনার ছিল। তো ওগুলো কিনে আমরা বাড়ির দিকে যাব। এই দোকানটা না খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়, ডিটেলস লাগলে আমাকে বলবেন, আমি কমেন্টে জানিয়ে দেবো। তো এখান দিয়ে ব্যাগ নেওয়া হলো। আচ্ছা, এখানেই ব্লগটা শেষ করলাম, টাটা।